গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সোমকৃষ্ণা ব্লগসে আরও একবার স্বাগত জানাই। আর আজকে দেখো সকালবেলায় সব কাজটা সেরে আমি এখন রান্না বসেছি। আর আজকে বাজার টাজার বলতে তেমন কিছু নেই, একটু সবজি বলতে শুধু একটু পটল আর বেগুন আছে। আর ভাবলাম তাই একটু পটল ভাজা, বেগুন ভাজা আর একটু ডাল করি, আর একটু আলু ভাজবো আর একটু পাঁপড় ভাজবো। তো চলো বন্ধুরা, আর আমি সকালবেলা এখনও কিছু খাইনি। সকালবেলা একটু এই যে একটু গ্লুকন্ডির জল খাবো, আর ওদিকে আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিচ্ছি আর ভাতটা বসিয়ে দিচ্ছি। আর দুষ্টুকে কমপ্লান খাইয়ে পড়তে বসিয়ে দিচ্ছি, ও আন্টি এসছে এখন পড়ছে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো সকালবেলায় আমি পুরো কাজটা সেরে একেবারে স্নান করে নিয়েছিলাম, নিয়ে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি দিয়ে। আর আমরা সকালবেলায় সাধারণত বেশিরভাগই টিফিন করা হয় না, একবার রান্না করেই খাই। তো সকালবেলা এক গ্লাস একটু জল খেয়ে নিই, জলটা না খেলে একটু শরীরটা ভালো লাগে না। তো এক গ্লাস গ্লুকন্ডি দিয়ে একটু জলটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে কাটাকুটিগুলো করব। আর এদিকে সোম আর আমার সোম এখনও ঘুমাচ্ছে, আর দুষ্টুকে আন্টি এসছে পড়াতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি জলটা খেয়ে নিলাম। আর এই সকালবেলা একটু গ্লুকন্ডির জল খেলে শরীরটা একটু বেশ এনার্জি লাগে, ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো এই যে ডালটা বসিয়ে দিয়েছি, আর ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা কড়াইতে বসাই নিয়ে আমি যে ডালটাতে এই বাটিতে এই ডালটা রাখবো বলে এই বাটির মধ্যে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এই দেখো ডালটা হয়ে গেছে। আর এই যে ঢ্যাঁড়স করতে করে দেখলাম অল্প একটু ঢ্যাঁড়স ছিল, তা ভাবলাম একটু ঢ্যাঁড়সটাও ভালো ভিজে নিই। আর দাদা একটু ঢ্যাঁড়স ভাজা খেতে পছন্দ করে, আমার আবার একটু ঢ্যাঁড়স সিদ্ধ বেশি ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি ভালো লাগে, ভাজাটা অতটা ভালো লাগে না। তো দাদার খুব ভালো লাগে, তো সেই জন্য ভাবলাম অল্প একটু আছে তো ভেজে দিই একটু। আর এই ঢ্যাঁড়স ভাজবো আর পটল ভাজবো, আর পাঁপড়টা লাস্টে ভাজবো, আর হচ্ছে আলু ভাজবো আর বেগুন ভাজবো। এই করে ভাজা দিয়ে আজকে নিরামিষ করছি, এইটা দিয়েই আজকে আমাদের দুপুরের মেনু। আর হচ্ছে দুষ্টু স্কুল ছুটি বলে দুষ্টুকে বলছিলাম একটু ঘুরতে নিয়ে যাবো, তো সেই জন্য আজকে বায়না করছিলো। তোমার দাদাকে বলছিলাম ওয়াটার পার্ক কোথায়, ও ওয়াটার পার্কে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। ফোনে দেখেছে ওয়াটার পার্ক, এই সবাই স্নান টান করছে। তো জানি না কি হবে, তো ইচ্ছা আছে যাওয়ার। তো দেখা যাক কত দূর কী হয়। তা ওয়াটার পার্কটা ঠিক কোথায় আমরা জানি না, যদি কেউ জেনে থাকো একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কোন জায়গায়, তো দিলে খুব ভালো হয়। আর এদিকে দেখো দেখতে দেখতে পটল ভাজাতে যখন হয়ে গেছে, আর এরপরে আমি পটলগুলো তুলে নিয়ে তারপরে বেগুনটা ভেজে লাস্টে আলুটা ভাজবো। আর আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমি কড়াটা পরিষ্কার করে, কারণ না পরিষ্কার করে নিলে পাঁপড়টা একটু কালো কালো হয়ে যাবে। তো কড়াটা লাস্টে পাঁপড়টা ভাজবো, কড়াই তেল ভাজবো, আর রাত্রেবেলা একটু ডিম ভিজে নেবো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার এগুলো ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ডালটা করেছে, এই দেখো ডালটাকে আমি একটু শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে ডালটা সাঁতাল দিয়েছি। আর আজকের কোনো পেঁয়াজ টিয়াজ দিইনি, আজকের একটু নিরামিষ করেছিলাম, তো সেই জন্য পেঁয়াজ ছাড়াই আজকের সব কিছু রান্না হচ্ছে। আর এদিকে এই যে আলু ভাজাটা বাকি ছিল, আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। লাস্টে বললাম আলুটা ভেজে নিয়ে তারপর কড়াটা একটু পরিষ্কার করে তারপরে পাঁপড় ভাজবো। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। তো তোমরা কে কী রান্না করতে জানি না, আজকের দুপুরের মেনু আজকের আমাদের নিরামিষ হচ্ছে। আর এখন দেখো আমি এই দোকানে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে এখন। সন্ধে হলেই আমাদের একটু দোকান খুলতে হয়, দোকানে আমাদের এই চায়ের দোকানটা আমি চালাই বেশিরভাগই, তো দাদাও চালায়, আমি বেশিরভাগই চালাই। তো চাটা করে আজকের আমি একটু প্রথমে আগে চাটা খেয়ে নিচ্ছি, মাথাটা যন্ত্রণা করছিলো, আর দাদা এদিকে দোকান চালাচ্ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।